আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করাবো সেটা হচ্ছে যে আজকে আমরা কাজ করবো হচ্ছে মূলত ক্যাপচা সলভিং নিয়ে। আমরা জানি যে বেশি ক্যাপচা সলভিং করাটা খুব সহজেই আমরা ক্যাপচা সলভিং করতে পারি। তো ক্যাপচা সলভিং এর জন্য পপুলার একটা সাইট হচ্ছে টু ক্যাপচা.com এর আমি একটা এপিআই নিছি আর কি। এখানে আমি ডলার আপলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটার আমি এপিআইটা আপনাদেরকে দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য, সমস্যা নেই। তো আমরা আসলে ক্যাপচা সলভিং এর আগে সবার আগে যে বিষয়টা কমপ্লিটলি আমাদের জানতে হবে যে আমরা বিভিন্ন সময় কাজ করতে যে আমাদের কি করে ক্যাপচাগুলো চাই। মনে রাখতে হবে যাদের যাদের ক্যাপচা ডিফল্ট হিসেবে দেওয়া আছে সেগুলো তো থাকবেই, সেগুলোতে আসলে বাইপাস করা সম্ভব না। সরি, সেগুলো তো কোনোভাবে হবে না, মানে আপনি বাইপাস করতে পারবেন না। এই কথা বলতে চাচ্ছি যে যদি অনেক সময় দেখা যায় অনেক সাইট আছে না যেগুলো দেখা যায় যে রিয়েল ডিভাইস পাইলে বা ভালো প্রক্সি পাইলে ক্যাপচা চায় না। বাট ক্যাপচা চাক না চাক প্রশ্নটা সেটা পরে, যেটা যদি চাই তাহলে সেক্ষেত্রে ক্যাপচাটা আমরা কিভাবে সলভিং করি সেটা নিয়ে আসলে আজকের এই ক্লাসে যাওয়ার আগে সেটা বড় কথা হচ্ছে যে কত ধরনের ক্যাপচা আছে, কত ধরনের ক্যাপচা টু ক্যাপচা সলভ করে। ক্যাপচা তো বহু কোম্পানি বের করছে, তো সেগুলো আমরা যদি দেখি রিক্যাপচার যেটা আছে গুগলের রিক্যাপচার যেটা ইউজ করা হয় ভার্সন 2.0 বা ভার্সন 2 ইনভিজিবল কলব্যাক এন্টারপ্রাইজ এডিশন, এখন সম্ভবত রিক্যাপচার ভার্সন 3টা ইউজ হচ্ছে। রিক্যাপচার ভার্সন 3 এন্টারপ্রাইজ গি টেস্ট এটা আছে, এটা ক্যাপচার আছে। এছাড়া নর্মাল টেক্সট টিপ, তারপর রোটেটিং ক্যাপচার, এগুলো সবগুলোই মোটামুটি এই রিক্যাপচা দিয়ে সলভ করা সম্ভব, টু ক্যাপচা দিয়ে সলভ করা সম্ভব হয়। আবার কিছু কিছু ক্যাপচা আছে যেমন ফান ক্যাপচা দিয়ে সলভ করতে হয়। আপাতত যেটা দেখাবো, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে টু ক্যাপচা দিয়ে আমরা আসলে কীভাবে সলভ করবো। তো টু ক্যাপচাতে আমরা যাওয়ার আগে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে এটা হলো টু ক্যাপচার একটা ডেমো সাইট, কীভাবে আমরা এখন ব্যাসে যাব। তো তার আগে আমি একটু এইখানে যাই। আপনারা যারা টু ক্যাপচা নিয়ে কাজ করবেন, টু ক্যাপচাতে অ্যাকাউন্ট করার পর এখানে ডলার আপলোড করবেন। রেট খুব একটা বেশি না, সম্ভবত 1000 ক্যাপচা সলভ করলে হয়তো $2 থেকে $2.5 খরচ হবে আপনার এটা। আচ্ছা, এখানে আরও একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা হলো এদের কিছু সফটওয়্যার আছে, মানে এদের কিছু প্লাগইন আছে। হ্যাঁ, এদের কিছু প্লাগইন আছে যেগুলোতে আপনার সহজে সলভ করতে হবে। তো এরা করছে কি, এরা ব্যাশের জন্য একটা নির্দিষ্ট একটা ক্যাপচা সলভিংই করছে, মানে যেটা খুব সহজে করা যায়। আমি একটু দেখি এদের এখানে আছে কিনা, থাকার কথা। ব্রাউজার অটোমেশন স্টুডিও, BROWS ব্রাউজার অটোমেশন স্টুডিও, দেখছি না। বেশ, এই যে ব্রাউজার অটোমেশন স্টুডিও, এখানে একটা ফ্রি করে দেওয়া আছে এদের। এটা আমি আর একদিন দেখাবো যে এইটা দিয়ে আসলে আরও সহজে কিভাবে করা যায়। এটা হলো একটা ক্রোমের এক্সটেনশন, এই ক্রোমের এক্সটেনশন ডাউনলোড দিয়ে খুব সহজে এটা করতে হবে। কিন্তু এটার রেটিংটা আমি দেখছি 5-এ 3.94, খুব একটা ভালো রিভিউ পাই নাই। তো আমরা সেখানে যাবার আগে আমরা ম্যানুয়ালি কাজ করে দেখি যে এটা আসলে তো কীভাবে কাজ করে। তো টু ক্যাপচাতে যখন আপনি ডলার আপলোড করবেন তখন আপনার একটা এপিআই কি দেওয়া হবে, এখানে এপিআই কিটা দেওয়া হবে। এপিআই কিটা আমরা নিয়ে মূলত এটা কাজ করব। তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে এই ডেমোটাকে কপি করে নিই, দেন আমরা ব্রাউজার অটোমেশন স্টুডিওতে যাই। যাওয়ার পরে ব্রাউজারে এটা লোড করি। তো ব্রাউজারে লোড করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে। এটা বিভিন্ন সময় আসতে পারে, গুগলের হোক বা আপনি যে কোনো সাইটে কাজ করেন না কেন এরকম আসবে। আসার পরে হয়তো বা আই এম নট রোবট, এখানে এটা ক্লিক করতে হবে, মুভ অ্যান্ড ক্লিক অন দ্য এলিমেন্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনার ক্যাপচাটা শো করবে। হ্যাঁ, দেখেন ক্যাপচাটা শো করছে। দেন এই ক্যাপচাটা আমাকে সলভ করতে হবে আর কি, এই ক্যাপচাটা আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, ক্যাপচা উইথ ক্লিক, আমি ক্লিক করলাম, পুরোটাকে সিলেক্ট করে নিলাম। নেবার পরে এখানে বলছে যে এটা রু ক্যাপচা আছে, তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে টু ক্যাপচা, যেহেতু আমি টু ক্যাপচার এপিআই ইউজ করবো। সো আমার এটা দিব, এটা সার্ভিস কি বা এপিআই কি বলতে যেটা বোঝানো হয়েছে সেই এপিআই কিটা আমরা এখান থেকে দেব। এপিআই কিটা এখান থেকে দিব আমরা, দেন আমরা এপিআই কিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট খালি ওকে করলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এটার
দেখতে হবে যে এখানে দেখেন আপনার পাচ্ছে কিনা বা সলভ করতেছে কিনা তার একটা মোটামুটি হিস্ট্রি পেয়ে যাবেন। ট্রাই করতেছে, হ্যাঁ, ক্যাপচার সলভিংয়ের জন্য ট্রাই করতেছে। আমরা এটা ছোটো করে দিই। এটা কি অটোমেটিক ক্যাপচার সলভার? জি জি জি, অটোমেটিক ক্যাপচার সলভার। এখানে তো ক্রস ওয়ার্ক কাটছে, তোমাদের কাটছে বাস বাস ওইগুলো অটোমেটিক সলভ। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারিনি, একটু আবার কাইন্ডলি বলেন। আমি বলতে ক্যাপচার মধ্যে তো এখন আসছে ক্রস ওয়ার্ক নাকি বিভিন্ন সময় বিভিন্ন আপনার যেটাই আসুক ও সলভ করবে, যেটাই আসুক ও সলভ করবে, ও যেটাই আসুক সলভ করবে। আর ক্যাপচার ওয়েবসাইট আছে যে ক্যাপচার সলভিং করে আর্নিং করা যায়, ওগুলাতে কি এসব ব্যবহার করা যাবে? আমি বুঝি নাই ভাই। আরেকবার একটু বলেন আমাকে প্লিজ। ভাই বুঝি নাই। ক্যাপচার সলভ উইথ ক্লিক, গুগল ক্যাপচার নয়, ক্যাপচার সরি এপি কিটা দিয়ে দিই। আচ্ছা, আমরা এখন এইখান থেকে করি, বাস। আমরা দেখি এখন কি ক্যাপচার সলভ করে কিনা। ক্যাপচার নট রেডি দেখা আসতেছে, মানে ক্যাপচার নিতে পারতেছে না। দেখেন ক্যাপচার সলভ করতেছে অটোমেটিক্যালি, খেয়াল করছেন? ক্যাপচার অটোমেটিক্যালি কিন্তু সলভ করতেছে। ক্যাপচার অটোমেটিক্যালি সলভ করতেছে। আমরা একটু ম্যানুয়াল কনফিগারেশনে যাই। নেক্সট, আবারও ক্যাপচার পাইছে, আবার দেখি কি করে। ক্যাপচার পাইছে, দেখেন রং ক্যাপচার মারতেছে, খেয়াল করছেন? না, ক্যাপচার ঠিকই মারতেছে। মোটরসাইকেল আছে না? হ্যাঁ, মোটরসাইকেল আছে, নিয়ে নিছে। আবার দেখি এটাতে ক্যাপচারটা মারতে পারি কিনা। ক্যাপচার পাইছে, ক্যাপচার করে এত ক্যাপচার নট রেডি লেখা আসতেছে। দেখেন ক্যাপচার আবার ক্লিক করতেছে। ক্যাপচার কিন্তু রং মারতেছে, বুঝছেন? আচ্ছা, এখন আমি আবার দেখাই। খুব সম্ভবত আমার সিএসএসটা সিলেক্ট করা একটু রং হয়ে গেছে। আমরা আবার একটা ক্যাপচার সিলেক্ট করি, এটাতে ওকে ক্লিক করি। এই পুরোটাকে নিতে হবে আমার। এখানে ক্যাপচার লিখি, সব ক্যাপচার উইথ ক্লিক, ক্লিক দিয়ে ক্যাপচার সলভ করবে। রু ক্যাপচার না, এটা হইতেছে আমার টু ক্যাপচার। এখান থেকে আমরা এপিআইটা নিয়ে নিব কপি করে, সার্ভিস কিটা বসাই দিব, দিয়ে দিন ওকে করব। এখন আমরা দেখি কি অবস্থা। ক্যাপচার পাইছে, ক্যাপচার নট রেডি লেখা আসতেছে। দেখেন দেখেন এখন আবার রেডি হয়েছে ক্যাপচার। বাস কথা হচ্ছে ও কিন্তু এতটুকুই ফিল আপ করবে, হ্যাঁ, করার পর আপনাকে ম্যানুয়ালি নেক্সটটা করে দিতে হবে, হ্যাঁ। দেন আবার আসছে, যদি আবার আসে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমার ভেরিফাই বাটনটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ক্যাপচার সফটটা রাখতে হবে। এর জন্য আমাকে যেটা ইউজ করতে হবে, যখন যদি না পাই তখন সেক্ষেত্রে ইফ ইউজ করতে হবে, অথবা
আপনার সেট ইউজ করতে হবে। দেখেন ট্রাফিক লাইট পাইছে, দেন নেক্সট আবার এইটা আবার আসছে। দেখেন প্রত্যেকটাই সলভ করবে। এখন এখানে কেন ভেরিফাই আসবে না, কারণ এটা আমরা টেস্ট করতেছি, বুঝছেন? টেস্ট করার জন্য এটা ভেরিফাইটা আসবে না। আমি শুধুমাত্র দেখাচ্ছি আপনাদেরকে যে ভেরিফাই হচ্ছে কিনা। এই যে দেখেন আপনার ও ক্যাপচার এই পুরো ফ্রেমের যে ডাটার কোড, সেই কোডটা পাইছে। এই দেখেন কোডটা পাইছে। এখন ও বলতেছে এখনো রেডি করতে পারে নাই, বিপরীত দিক থেকে ক্যাপচার এখনো রেডি হয়নি, যে ক্যাপচার রেডি করতেছে, ক্যাপচারও রেডি করতেছে, বাট ক্যাপচার কিন্তু রেডি হয় নাই। ও শুধুমাত্র এখানে কিন্তু ভুল ক্যাপচার করছে। সো এইখানে সবগুলা ক্যাপচার যে আপনার সলভ হবে তা না, আপনার মোটামুটি অনেকগুলো ক্যাপচারই আপনার সলভ হবে আশা করা যায়। ক্যাপচার পাইছে। আগে এর চেয়ে একটা সহজ উপায় আছে, সেই সহজ উপায়টা হয়তো আমি আগে দেখাতে পারতাম, কিন্তু সহজ উপায়টা আগে দেখাচ্ছি না এই জন্য। সেটা হচ্ছে যে আগে এইভাবে একটু আপনারা খাটেন, তারপরে আমি এটার সহজ উপায়টা কি সেই সহজ উপায়টাও আমি আপনাদেরকে দেখাই দিব। দেখেন এটা কিন্তু বাইপাস করছে, দেখেন দেখেন বাইসাইকেলটা কিন্তু করে দিছে, ঠিক আছে? নেক্সট এইটাতে কি করে আমরা সেটা দেখি। ক্যাপচার কোড পাইছে, এখনো ক্যাপচারটা রেডি হয় নাই। এখন দেখেন ও মারতেছে, বাইসাইকেল নিয়ে নিছে, কিন্তু এই দেখেন ভেরিফাই বাটনটা চলে এসছে, ভেরিফাই চলে আসছে। এখন এটা আমরা সলভ করব। মূলত এই ক্যাপচার কাজটা করতে বলছে সেট লেভেল নামে একটা অপশন আছে, যে যদি ও ভেরিফাই বাটন যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, সে ক্যাপচার সলভ করতেই থাকবে। ওইটা দিয়ে আপনাকে করতে হবে। ক্যাপচার নট রেডি, এখন রেডি হয়নি, রেডি হবে। যতবার ট্রাই করতেছে এতবার কি এটি থেকে টাকা কাটতেছে নাকি, না সলভ করার পরে টাকা? না 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 না, সলভ করার পরে টাকা কাটবে, ফাইনালি সলভ করার পরে টাকা কাটবে। তারপর আমরা দেখি কি অবস্থা। 2 সেন্টের মতো কাটছে, বাট এইখানে আপনার বেশি আসার কারণটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আমি TrueCapture.com এর ডেমোটা ইউজ করছি, যে কারণে এখানে এটা বারবার হচ্ছে, বুঝছেন? যদি আমি ডেমোটা ইউজ না করতাম তাহলে 2-1বারই আপনার এটা কাজ হয়ে যেত, ঝামেলা হইতো না। আমি ডেমো ইউজ করছি যে কারণে ঝামেলাটা হচ্ছে। আপনারা যখন গুগলে শুরু করবেন বা গুগলের বা জিমেলের যখন কাজ করতে যাবেন, তখন আপনারা এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবেন। এটা আর একটা সহজ উপায় আছে, আমি সেটাও দেখাই দিব, কিন্তু আগে এই বিষয়টা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন আগে। ক্যাপচা আমাদের বারবার লাগবে। ট্রাই করে দুটো দিলে হ্যাঁ সরি, আমরা তো এখন ম্যানুয়ালি করতেছি একবার একবার করে, মানে যতক্ষণ সলভ না হয় ততক্ষণ সে করতেই থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন এই যে এটা হয়ে গেছে, এই যে ভেরিফাই, দেখেন এই যে ভেরিফাই, এটা কিন্তু হয়ে গেছে, ক্লিয়ার? ভেরিফাই কিন্তু এটা হয়ে গেছে, এটা ডান। এটা আই এম নট রোবট, এটা ভেরিফাই, এটা ডান। তার মানে সেট লেভেল দিয়ে আমরা কাজ করবো, যে যতক্ষণ পর্যন্ত এটা ডান বা এই চিহ্নটা না আসবে ততক্ষণ পর্যন্ত ক্যাপচা চেক করেই যাবে। এটাই মূলত ছিল আজকের বিষয়। তো আগামী দিন আমি দেখাবো যে এটা আরেকটা সহজ উপায় আছে, সেটা দেখাবো। সেট লেভেলটা একটু একটু করে দেখাতে চাই। হ্যাঁ, সেট লেভেলটা দিয়ে আমরা মূলত কাজ করব। সেট লেভেল দিয়ে কাজ করলে সুবিধা হবে কি, যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত চেক করতেই থাকবে। সেট লেভেলের কাজটাই হলো মূলত এইটা।